যেদিন রাতে আরজি করে এই নৃশংস ঘটনা ঘটে সেই দিন রাতে কিন্তু আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই রাতে তিনি কিন্তু ডেটা কল অর্থাৎ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কোনো পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছিলেন। খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভয়ানক তথ্য কিন্তু প্রকাশ পেয়েছে। গতকাল সূত্র মারফত জানা গেছে যে সিবিআই তারা যে তদন্ত করছে সেখানে কিন্তু সহযোগিতা করছে না সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ডেটা কলে কোন পুলিশ অফিসারের সঙ্গে সেদিন কথা বলেছিলেন, সেদিন রাত্রে হঠাৎ কেন আপনার কোনো পুলিশ অফিসারের সঙ্গে কথা বলার প্রয়োজন পড়লো, এমনটা জানা যাচ্ছে। তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি তিনি কোনো পুলিশ অফিসারকে ফোন করেছিলেন? কিন্তু কাকে ফোন করেছিলেন, কোন অফিসারকে ফোন করেছিলেন, সেটা কেন সামনে আসছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। সিবিআই দায়িত্ব নেওয়ার পর থেকেই 20 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই 20 জন কারা আছে এর মধ্যে, এবং সন্দীপ ঘোষের সঙ্গে নাকি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি যদি মুখ খোলেন বা তিনি যদি মনে করেন, তিনি যদি সত্য কথাগুলো সিবিআইকে বলে দেন, তাহলে কিন্তু এই যে ঘটনা সেই ঘটনা তদন্ত করতে সুবিধা হবে সিবিআই আধিকারিকদের। সূত্রের খবর, আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তার বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানের বিস্তর অমিল। অর্থাৎ যে 20 জন ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে তাদের সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের বয়ান কিন্তু মিলছে না, যে একেবারে গভীরে পৌঁছাতে চাইছে সিবিআই। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনটাই দাবি করেছে সিবিআই খুব পরিষ্কারভাবেই কিন্তু বলছে এবং দাবি করছে, যে সূত্র আমরা পাচ্ছি সেখানে বলছে যে সন্দীপ ঘোষ তিনি যে বয়ানগুলো দিচ্ছেন বারবার তিনি তার বয়ান বদল করছেন, এবং যে ডেটা কল বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তিনি কোনো একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছেন, কি কথা বলেছেন, কার সঙ্গে কথা বলেছেন, কি বিষয়ে কথা বলেছেন, এই সমস্ত বিষয় কিন্তু, এবং সবথেকে সন্দেহের যে জায়গা তৈরি হয়েছে, আপনারাও অবশ্যই সন্দেহ করবেন যে কথা বলা হয়েছে সেই ডেটা কল, অর্থাৎ সেই কল লিস্ট নাকি মুছে ফেলা হয়েছে, যেটা সবথেকে সন্দেহজনক একটা ব্যাপার যে সেই কল লিস্ট মুছে ফেলা হয়েছে। সন্দীপ ঘোষ যদি কোনো অপরাধ না করে থাকেন, এমন কিছু যদি কথা না বলে থাকেন, তাহলে তিনি সেই কল লিস্ট কেন ডিলিট করলেন, যার একেবারে গভীরে পৌঁছাতে চাইছে সিবিআই। এবং সেদিন সন্দীপ ঘোষ তার মোবাইলে কতটা ডেটা খরচ করেছে সেটাও কিন্তু সিবিআই তদন্ত করে জানার চেষ্টা করছে। এবং সিবিআই সূত্রের খবর, ওই দিন সন্দীপের মোবাইল ফোনে কত ডেটা খরচ হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, গত 3 দিনে 37 ঘন্টার জিজ্ঞাসাবাদে একাধিকবার বয়ান বদল করেছেন সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন, কেন প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, লুকোতে চাইছেন কিছু? এই নিয়ে পরপর 4 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। সূত্রের খবর, প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কি ঘটেছিল, কি দেখেছিল তারা। এবং এই যে সূত্র পাওয়া যাচ্ছে সেখানে এছাড়াও ধৃত যে সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই। জানতে চাওয়া হয় ধৃত সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কেউ ছিল বা কাউকে দেখা গেছিল যাদের ভূমিকা সন্দেহজনক। এমনটা কিন্তু যে 20 জনের কাছে যে 20 জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সন্দীপ ঘোষ সকলের কাছে কিন্তু জানতে চাইছে সিবিআই। সেমিনার হলের পাশের যে অংশ সেটা কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই প্রশ্নের উত্তরও কিন্তু খুঁজছে সিবিআই। যাদের বয়ান নেওয়া হয়েছে তাদের বয়ানও কিন্তু মেলানো হচ্ছে। অর্থাৎ সেদিন রাতে সঞ্জয় রায় তিনি একা ছিলেন, না তার সঙ্গে কারা এসেছিলেন, যে প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। এবং নির্যাতিতার পরিবার, তার বাবা মাও দাবি করেছে যে এটা কোনোভাবে সঞ্জয় রায়ের একার কাজ হতে পারে না, এটা গ্যাং রেপ এবং কোনো একটা চক্রান্ত ছিল। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সেখানে একটা একটা প্রেসক্রিপশন ঘুরে বেড়াচ্ছে, যে নির্যাতিতা তার প্রেসক্রিপশন কত সুন্দর হাতের লেখা, এবং তিনি হয়তো এমন কিছু গোপন বিষয় আরজি করের এমন কিছু দুর্নীতি বা এমন কিছু গোপন বিষয়, এমন কিছু হয়তো তিনি জানতে পেরেছিলেন, যার জেরেই কিন্তু চক্রান্ত করে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু একজন ডাক্তারকে এভাবে মেরে ফেলা হলো, যা নিয়ে কিন্তু শুধু কলকাতা শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমরা যা খবর পাচ্ছি আমেরিকা, লন্ডন, বাংলাদেশ সহ প্রতিবেশী যে আমাদের দেশগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে যে নির্যাতিতা অভয়ার যারা হত্যা করেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। অন্যদিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো মন্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় হচ্ছে। 1 নম্বর মন্তব্য, যে 10 লক্ষ টাকা তিনি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, যদিও আমরা জানতে পারি যেটা কেন্দ্র সরকারের আইন, যে নির্যাতিতা বা এই ধরনের কোনো আক্রান্ত মৃত তাদেরকে রাজ্য সরকার তাদের দায়িত্বই টাকা দিতে হবে, না দিলে আবার তাদের উপরে একটা চাপ সৃষ্টি হবে। অন্যদিক থেকে আরও একটি যে বিষয়,
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছেন তার আপনার দলের নেতা কর্মীদেরকে নিয়ে, যে ফাঁসি চাই বলে তিনি একটি মিছিল করেছেন। সাধারণ মানুষের প্রশ্ন যে রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন তারাও তো বেশ কয়েকদিন তদন্ত করলো, তারাও বেশ কয়েকদিন একেবারে সিট গঠন করে একেবারে বহু বড় বড় পুলিশ অফিসার তারা তদন্ত করলো, কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কেন কিছু বেরিয়ে আসলো না? কেন সন্দীপ ঘোষকে আড়াল করা হচ্ছিল? কেন আসল মাথাকে খুঁজে পাওয়া গেল না? একই প্রশ্ন কিন্তু আবার উঠতে শুরু করেছে যে সিবিআই তারা যে 5 দিন আজকে প্রায় 5-6 দিন ধরে তারা তদন্ত করছে, সেখানে 20 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, সন্দীপ ঘোষের তাকে জেরা করা হচ্ছে, দীর্ঘক্ষণ জেরা করা হচ্ছে, কিন্তু সন্দীপ ঘোষ বারবার তার বক্তব্য পরিবর্তন করছেন, তিনি বারবার তার বক্তব্য নাকি চেঞ্জ করছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি তার প্রভাব খাটিয়ে তিনি কি কোনোভাবে এই ঘটনার ধামাচাপা দিতে চাইছিলেন, যেটা কিন্তু একেবারে সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছে। এবং আসল মাথা বারবার যে কথা যে কেন তাকে মেরে ফেলা হলো, একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কেন তাকে মেরে ফেললেন, কেন তার প্রতি এই ধরনের ঘটনাগুলো ঘটলো, প্রথম দিকে কেন এই ঘটনাকে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন তারা এত হালকাভাবে দেখছিল, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সিবিআই তদন্ত হচ্ছে, আশা করা যাচ্ছে আরো 2-3 দিনের মধ্যে অনেক তথ্য সামনে আসবে। যদি তথ্য সামনে না আসে, যদি আসল মাথাকে খুঁজে বের করা না যায়, তাহলে কিন্তু রাতের দখল নিয়েছিল মেয়েরা 14ই আগস্ট, এবং আগামীতে কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে একেবারে তদন্ত রবিবার তিনি সময় দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি দিল্লিতে গিয়েও নাকি ধর্ণা দেবেন। অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু বাংলার মানুষ, ভারতবাসী তারা অত্যন্ত চিন্তিত। সিবিআই তদন্ত কোন দিকে যায়, কোন দিকে এগোয়, নজর রাখুন ইনসাফ বাংলা চ্যানেলে। আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক, টুইটার এবং ইনস্টা অর্থাৎ এক্স হ্যান্ডেল আপনারা ফলো করে রাখবেন।